এখন আরব দেশে জাহেলিয়াত, আমরা তো বলি ওইটা জাহেলিয়াতের সময়, বলে নবীজির নবুয়তির পূর্বকালীন সময়, বলে জাহেলিয়াতের সময়। যদি প্রশ্ন করে জাহেলিয়াতের সময় কোনটা, বলে নবীজির নবুয়তির আগের সময়টা, ঈসা আলাইহিস সালামের পরের থেকে এই সময়টা কয় জাহেলিয়াতের কাল। কিন্তু ওই সময়ের কিছু মানুষ, কিছু চিন্তাধারা আমাদের চাইতে ভালো ছিল, বরং এখনকার সময়ে আমাদের কিছু চিন্তাধারা ওই জাহেলিয়াতের সময়কেও হার মানায়। মনে করেন আরব সমাজে কোন নারীর যদি একাধিক বিবাহ হইতো, একাধিক বিবাহর পরে তাকে অন্য কোন পুরুষ, সেই পুরুষ অবিবাহিত হোক, বিবাহ করাটাকে খারাপ বিষয়ে দেখা হইতো না। কিন্তু এখন মনে করেন একজনের মেয়ে খুব দিনদার, কিন্তু এক জায়গায় বিবাহ হয়েছিল, এখন তাদের সাথে সে তালাক প্রাপ্ত হয়ে গেছে, সম্পর্ক শেষ। আবার আমাদের সমাজের একটা রোগ আছে, যদি কোনো মেয়ে ডিভোর্স হয় বা তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে ওই রমণীকে তালাকের জন্য দোষারোপ করা হয়। ঠিক কিনা কর? আরে সময় তো পার হয়ে গেছে, 33 বেজে গেছে, বেশি সময় আর যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কথাটা সংক্ষিপ্ত করে নিয়ে আসি। চিন্তা করবে যে হুজুর কইছে 12:30, এখন ওনারই তো কথা ঠিক নেই, ওনার ওয়াজে কি কাজ হইব। এখন আপনারা যদি 10-12 মিনিট সময় দেন তাহলে কই বলবো? আচ্ছা ঠিক আছে, না না অত রাত দরকার নেই। কে কইছে 3টা পর্যন্ত চলবো? দরকার নেই, শেষ হয়ে যাইব তাড়াতাড়ি, বসেন। এখন আমাদের দেশে যদি কোনো মেয়ে তালাক প্রাপ্ত হয়, একতরফা ভাবে সবাই ওই মেয়ের দোষারোপ করে, তাই না? আমাদের দেশে অনেক দিনদার পিতা আছে। কি দার পিতা বলেন? কিন্তু উনি ওনার মেয়ে বিয়া দেওয়ার সময় দিনদার দেখে না, কি দার দেখে? কোন জোরে করেন, কি দার দেখে? মালদার। এখন যদি কোন চাচা আপনি দিনদার, মাইয়াটাও দিনদার, কিন্তু পোলাটা মাইয়াটা বিয়া দেওয়ার সময় দিনদার না খুঁজা মালদার খুঁজলেন কেন? দুরু মিয়া, টাকা পয়সা আছে তো, আমার মাইয়া যাইয়া ওয়াজ করে ঠিক করে ফেলবো। এই সময় সব পাল্টা যায়। এখন মেয়েটাকে বিবাহ দিয়েছে, শহরে ডুপ্লেক্স বাড়ি আছে, গুলশানে থাকে, মেয়ের চেহারাও সুন্দর, মেয়েও দিনদার, মনে করেন আলেমাও। এখন ওই বাড়িতে মেয়ে গিয়া দেখে যে তার স্বামী পরনারীতে আসক্ত, এর স্বামী রাতের বেলা বন্ধুদের নিয়ে মদের আড্ডা জমায়, ওইখানে আইসা তারে তাদের সামনে চেহারা উন্মুক্ত কইরা দেখাইতে বলে যে তুমি তোমার চেহারা বন্ধুদের সামনে দেখাও। এখন বলেন তো, ওই বাড়িতে আধুনিক ফ্যাসিলিটি যত থাক, ওই দিনদার মেয়েটার জন্য ওই বাড়ি জাহান্নামের চাইতে কোনো অংশে কম হবে? এখন মেয়ে টিকতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখন বাড়িতে আসছে, মেয়েটার গায়ে একটা খোঁটা লেগে গেছে না, তালাক খাওয়া। বলেন তো দোষটা কি মেয়ের নাকি মেয়ের বাপ আর ওর? এখন মনে করেন মানুষে বলা বলি করে না যে ভাই রে অমুকের মেয়েটা খুব ভালো দিনদার, আর একজন মুখ তেড়া কইরা কয় অত কইও না, ভালো হইলে কি তালাক খাইতো নাকি? এরকম বলার লোক আছে না নাই? এখন এই ক্ষেত্রে কি তালাক প্রাপ্ত হওয়ার জন্য মেয়েটার কোনো দোষ আছে? তাহলে আপনি যে তারে দোষ দিলেন, এত অপবাদ দিলেন, ইসলাম থাকলে সাইজ করা হইতো। এখন মনে করেন ওই দিনদার মেয়েটা একটাই বিয়া হয়েছে, তালাকও খাইছে, এখন ওর কথা শুইনা আর এক দিনদার ফ্যামিলির ছেলে, সেও দিনদার, তার মা বাপরে যায় বলতেছে আব্বা আমার লাগে তো বিয়া দেওয়ার লাগে মাইয়া খুঁজতেছেন, তা অমক চাচার মাইয়াটা খুব দিনদার ভালো, কি ওর সাথে আমার বিয়া দিয়ে দিন। আস্তাগফিরুল্লাহ, জিব্বা 3 হাত বের করে আস্তাগফিরুল্লাহ, তুই আবেয়াইতে বলা, তুই ওই তালাক খাওয়া মাইয়া বিয়া করতে চাস, ইজ্জত আমার থাকবো, এই কথা কইয়া দেখবেন যে আপনার বাপ স্টক করে হইছে। ঠিক কিনা কোন? তার মানে কি, যে একটা মেয়ে তালাক প্রাপ্ত হওয়া এটা আমাদের সমাজে খারাপ দৃষ্টিতে দেখা হয়, অথচ জাহেলিয়াতের সময়ে খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। আবার যদি মনে করেন কোন যুবক বিয়া করতে চায়, যাকে বিয়া করবে মেয়ে ভালো কিন্তু মাগার ওর বয়সে বড়, বাপ মা কইব আস্তাগফিরুল্লাহ এ কাম করিস না। এখন যদি বিয়া কইরাই ফেলে, বয়সে বড়, বন্ধু বান্ধব কি কইব? বন্ধু বান্ধব কইব দোস্ত ভালোই করছিস, তোর বউরে ভাবি কমু না দাদি কমু টের পেই না তো। আবার যদি এমনটা ওই ছেলেটা করে যে মনে করেন মেয়েটার স্বামী মারা গেছে, সাথে একটা বাচ্চা আছে, ও চিন্তা করছে মেয়েটা বাচ্চা আছে যাবে কই, আমিও তার অভিভাবক হয়ে যাই, এইবার বিবাহ করছে, বাচ্চাটারেও নিয়ে আসছে,
কয়দিন পরে বন্ধুরা কইব দোস্ত ভালোই কি কয় আমরা বাজার থেকে 5 লিটার তেল কিনি, একটা লাখ সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছো। এই যে কথাগুলো বলবে মজা করে, আমরাও একটু মজা করলাম, হাসলাম, কিন্তু বাস্তবতা হলো এই চিন্তাধারা যারা পোষণ করে ওদের চিন্তাধারা ওই জাহেলিয়াতের মানুষগুলার চাইতেও খারাপ। এজন্য আমাদের মন মগজ চিন্তাধারার পরিচ্ছন্নতা দরকার। আপনি যখন তিরস্কার করবেন কোন তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ করার জন্য কাউকে, আপনার আমার নবী বিবাহ করেছেন, কিভাবে আপনি তিরস্কার করেন? খাদিজাতুল কুবরা বান্ধবীদের সাথে আলোচনা করে বান্ধবীদের একজন বলে, খাদিজা মুহাম্মদকে তাইলে বিয়ার প্রস্তাব দিয়া দাও। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি প্রস্তাব ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো। বলে, তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দেই। বলে, আমার বিষয়টা গোপন রাখবা, তার মনোভাবটা আগে জানো। ইতিমধ্যে পার হয়ে গেছে বেশ কিছু সময়। নবীর বয়স 25-এর কোঠায়, খাদিজার বয়স 40। এইবার ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীকে বলে, মুহাম্মদ বিবাহ শাদী কি করবা না? বয়স হইল না। এইবার আমার আপনার নবী বলে, বিবাহ করব কেমনে? আমার তো টাকা পয়সা নাই, সম্পদ নাই। ওই মহিলা বলে, মেয়েটা বলে, কেউ যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয়, তুমি রাজি আছো নাকি? নবীজি বলে, আমার চাচা আবু তালেব অভিভাবক, তার সাথে গিয়া কথা বলো। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় আমার আপনার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে গেল। দেখেন, এই খাদিজার সাথে নবীজির বিবাহ হওয়াটাকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর জন্য কোরআনুল কারীমে নিয়ামত হিসাবে অভিহিত করেছে। পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা, ওই যে সূরা কারীর মতো টান দিতে গেছিলাম আর কি, হইল না। এই সূরা দুহা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তির আগে দেওয়া কয়েকটা নিয়ামতের কথা বলছে, যেগুলো দিছে নবুয়তির আগে। মানে এই সূরাটা নাজিল হওয়ার কারণ হইল কি, যে কয়েকদিন নবীজি অসুস্থতার জন্য তাহাজ্জুদে উঠতে পারেন নাই, ওহী আসা বন্ধ ছিল। এখন আবুল আহাবের স্ত্রী বলা শুরু করছে, মুহাম্মাদের রব মুহাম্মাদের ছাইড়া দিছে, রাগ হইছে, তারে পরিত্যাগ করছে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের কথা কয় যে ওই শয়তানটাও আর আসে না, নাউজুবিল্লাহ। নবীজি একটু মনে মনে কষ্ট পাইছে, সাধারণ বিষয়। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে সূরা দোহা নাজিল করছে। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, প্রভাতের শপথ, রাতের শপথ যখন তা অন্ধকারচ্ছন্ন হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট হয় নাই, আপনারে পরিত্যাগও করে নাই। আপনি ওদের কথায় মনক্ষুণ্ণ হন কেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মোট কথা হইল, আপনার প্রতিটা ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম। তার মানে এখন আপনার লেভেল এই জায়গায়, সময়ের সাথে সাথে আপনার মর্যাদা সম্মান শুধু বাড়তেই থাকবে, কমবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনার অবস্থান যেই জায়গায়, কালকে তার উপরে, কালকে যেই জায়গায় বলে তার উপরে। তার মানে আপনার প্রতিটা ভবিষ্যৎ অতীতের চাইতে উত্তম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে আপনি ওদের কথায় মনক্ষুণ্ণ হন কেন? আপনার রব আপনারে অচিরেই এমন কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ কেমন যেন বলতেছে, আরে শুনেন হাবিব, আপনারা তো এখন নবুয়তি দিছি, কোরআন নাজিল করি, এখন আপনার উপরে অসন্তুষ্ট হমু, সাইডা দিমু কেন? যদি সাইডাই দিতাম তাইলে তো নবুয়তির আগেই সাইডা দিতাম। আরে শুনেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বলে, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? তার মানে আল্লাহ বলেন, আল্লাহ কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? ওই সময় আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দেন নাই, বরং আপনার জন্য তিনি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার দাদার অন্তরে তিনি মুহাব্বত জ্বেলে দিয়েছে। আপনার জন্য হালিমাতুস সাদিয়ার অন্তরে তিনি মুহাব্বত জ্বেলে দিয়েছে। ইয়াতীম হওয়ার কারণে আপনি কখনো নিগ্রহের শিকার হন নাই, বরং আপনাকে যেই দেখেছে সেই ভালোবেসেছে।
এই যে মানুষের অন্তরে আপনার প্রতি মহব্বত আমি আল্লাহ ঢেলে দিয়েছি, এই কথাটাই আল্লাহ মনে করায়া দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনার সঠিক পথ অচেনা ছিল, আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম নবীজির সাথে খাদিজাতুল কুবরার বিবাহের ঘটনা বর্ণনা করতেছে। নবীজির সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। এইবার বাসর রাত খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে বলে, ও মুহাম্মদ, আজকে থেকে আপনার সাথে আমার সম্পর্ক একরকম, আগে ছিল আর এক রকম। আজকে তো আমি আপনার অধীনস্থ। খাদিজা বলে, ও মুহাম্মদ, আমার যত সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, আমি সব কিছুর মালিক আপনাকে বানিয়ে দিলাম। আপনার যখন খুশি, যত খুশি, যেভাবে খুশি, যাকে খুশি আপনি দিবেন, আমার কোনো আপত্তি নাই। আজকে থেকে আমি যেমন আপনার, আমার সব সম্পদের মালিকও আমি আপনাকে বানায়া দিলাম। আর আল্লাহ তাআলা মনে করায় দেয়, হাবিব ভুলে গেছেন নাকি? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, টাকা পয়সা ছিল না, আপনারে আমি আল্লাহ খাদিজার সাথে বিবাহ দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিয়েছি। একটু চিন্তা করে দেখেন, বলেন তো, আমার আপনার নবী খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছে নাকি? খাদিজার পক্ষ থেকে এই প্রস্তাব এসেছে। আর সব কিছুর সিস্টেম যিনি করে রেখেছেন তিনি কে? তাহলে এক নম্বর বিষয় বলে সম্পদের লোভে খাদিজারে বিয়ে করছে, নাউজুবিল্লাহ, নবীজি প্রস্তাবও দেন নাই। দ্বিতীয় আরেকটা বলে নবীজি নারী লোভী ছিলেন, নাউজুবিল্লাহ কোন? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করছে মক্কায়, সম্ভবত উতবা ইবনে রাবিয়ারে পাঠায় দিচ্ছে সবাই, নবীজি কাবার সামনে বসা, যে যা একটু লোভ টোপ দে, এই টাকা পয়সা ধন দৌলতের লাইগা এরকম করে নাকি জিগা। এবার ও যায় নবীজির কাছে বলতেছে, ভাতিজা তোমার কি সমস্যা, তুমি এমন করো কেন, বাপদাদার ধর্মরে গালি দাও কেন? ও মুহাম্মদ, তোমার কি নেতা হতে মনে চায়? তোমার যদি নেতৃত্বের বাসনা থাকে বলো, আমরা সবাই মিলে তোমারে আমাদের নেতা বানায়া দিব। তুমি কি চাও সবার চাইতে ধনী হবা? বলো, আমরা সবাই মিলে তোমাকে আমাদের মধ্যে সবচাইতে বড় ধনী বানায়া দিব। তোমাকে কোনো জিন তোমার ক্ষতি করতেছে নাকি বলো, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিব। তুমি কি ধরো নারীর জন্য এমনটা করতেছো কিনা বলো। মুহাম্মদ, তুমি যদি চাও আমাদের প্রত্যেকের ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে, যার কন্যা খুশি তাকে তুমি গ্রহণ করবা, কোনো আপত্তি আমাদের নাই। বলো, বলেন তো, নবীজি যদি নারী লোভী হতেন, নাউজুবিল্লাহ, এত বড় অফার দেওয়ার পরেও নবীজি তো বসে থাকতেন না। আবার দেখেন, নবীজি যদি নারী লোভী হতেন, খাদিজাকে বিবাহ করেছেন, নবীজির বয়স 25, খাদিজার বয়স 40, নবীজি খাদিজার সাথে সংসার করেছে 25 বছর। ওই সময় আরবে একাধিক বিবাহ এটা সাধারণ বিষয় ছিল, কিন্তু আমার আপনার নবী তার চাইতে বয়সে বড় 15 বছর, খাদিজা তার সাথে 25 বছর সংসার করেছেন। এর সময় অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। শুধু তাই না, খাদিজার ইন্তেকালের পরে নবীজি কথা বলেছেন, যদি আজও খাদিজা বেঁচে থাকতো, খাদিজা যদি বেঁচে থাকতো, আমি স্ত্রী হিসাবে অন্য কোনো নারীকে কখনোই গ্রহণ করতাম না। তাহলে যারা বলে আমার আপনার নবী নারী লোভী, এরা নিঃসন্দেহে বেয়াদব, মূর্খ আর শয়তান, ঠিক কিনা বলে? এজন্য মনে রাখতে হবে, আমার আপনার নবী অর্থলোভী ছিলেন না, আমার আপনার নবী নারী লোভী ছিলেন না, আমার আপনার নবী ক্ষমতা লোভী ছিলেন না। যদি থাকতেন, লোভী হতেন, তাহলে মক্কার মানুষেরা একবার নয় বারবার এই সমস্ত প্রস্তাব আমার নবীর সামনে দিয়েছে, ঠিক কিনা কম? তাহলে যেই লোকটা একটা
40 বছরের নারীকে নিয়ে 25 বছর ঘর করেছে, 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন খাদিজা। তিনি যদি নারী লোভী হতেন বিবাহ করতেন, কিন্তু নবীজি খাদিজার ইন্তেকালের পরে যতগুলো বিবাহ করেছেন, একজন শুধু কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরেও নবীজি প্রথমেই যায় কন্যায় বিয়ার কথা, নবীজি পর পর 3 দিন আয়েশা সিদ্দিকাকে বিবাহ করার ব্যাপারে স্বপ্ন দেখছেন। আর নবীর স্বপ্ন কি বলেন? ওহী। নবীর স্বপ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে সন্তানকে জবাই করতে নিয়ে গেছে। কেন? বলে নবীদের স্বপ্ন ওহী। পৃথিবীর কোন ওলি আল্লাহ পীর মাশায়েখের সব স্বপ্ন ওহী নয়। এজন্য অনেক পীর সাহেব বাংলাদেশে আছে, স্বপ্নে দেখে নামাজ কালাম বাদ দিয়ে দেয়। এটা হলো শয়তান নাম্বার 1। শয়তান নাম্বার কি? 1। নবীজি পরপর 3 দিন স্বপ্নে দেখার পরে ওনার এক আত্মীয়র মাধ্যমে এই কথা জানিয়েছেন। নবীজি এর পরে প্রস্তাব নিয়ে যান নাই, আবু বকরকে বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিবাহের প্রস্তাব নিয়ে নবীজির কাছে আসছেন। আবার তোমরা অপবাদ দাও যে নারী লোভী ছিল, অর্থ লোভী ছিল। নাউজুবিল্লাহ। আরে নবীজি নামাজ পড়তেছে, বাহরাইন থেকে সম্পদের ভান্ডার আসছে নবীর জন্য হাদিয়া, স্পেশাল ভাবে। কার জন্য আসছে? নবীর জন্য। কয় এত পরিমাণ সম্পদ আসছে, মসজিদ প্রায় ভরে গেছে। নবীজি নামাজ শেষ কইরা বসছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্যই আসছে, এটার মালিক আপনি। নবীজি ওই এক মজলিসে বৈশা সবাইরে খবর দিছেন, দুহাত প্রসারিত করে সবাইকে সব সম্পদ, স্বর্ণ রূপ্য যা আসছে সব দিয়া খালি হাতের পরে বাড়িতে গেছেন। হারে মিয়া, আমাদের নবীকে আমরা বলি গরিব নবী। কে কইছে গরিব নবী? নবীর সম্পদের অভাব আছে, কিন্তু নবী সম্পদ গচ্ছিত রাখতেন না, নবীর সম্পদের অভাব ছিল না। এজন্য বাস্তবিকভাবে হালতের দিক দিয়ে নবী গরিব না, কিন্তু গরিবী হালতকে তিনি বেছে নিয়েছেন। এটা তিনি বেছে নিয়েছেন। নাইলে যেই পরিমাণ সম্পদ ওনার জন্য হাদিয়া এসেছে, গনিমত থেকে, যুদ্ধের গনিমত থেকে যা পাইতেন, এটা দিয়ে তো অঢেল সম্পদের মালিক হয়ে যাইতেন। কিন্তু নবীজি দুহাত প্রসারিত করে দান করে দিতেন এবং দরিদ্র হালতকে তিনি নিজের জন্য বেছে নিয়েছেন। তাহলে বলেন, যারা বলে যে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজা থেকে বিবাহ করছে, তারা কি কথা বলে? মিথ্যা কথা। যারা বলে নবীজি নারী লোভী, তারা কথা বলে। আর একটা বিষয় বলে, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়, সময় লাগলেও বইলা দেই। আর একটা অপবাদ দেয় যে নবী তার পুত্রবধূরে বিয়া করছে। নাউজুবিল্লাহ। কারণ ইসলামী শরিয়াতে যদি কোনো লোকের ছেলে একটা মহিলারে বিয়া করছে, এখন তারে তালাক দিয়ে দিছে, এই তালাক প্রাপ্তা নারীকে ওই ছেলের বাপ মানে ওই মহিলার যে শ্বশুর ছিল সে বিয়া করতে পারবে না। এটা শরিয়াতের নিয়ম। আরব সমাজে একটা কুসংস্কার চালু ছিল। বলে কি কুসংস্কার? বলে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। নিজের পুত্র যেমন সম্পদের ওয়ারিশ, পালক পুত্রকেও সম্পদের ওয়ারিশ বানায়া দিত। নিজের পুত্র তার স্ত্রীকে তালাক দিলে যেমন শ্বশুর বিয়া করতে পারতো না, পালক পুত্র যদি তার স্ত্রীকে তালাক দিত, জাহেলিয়াতের সমাজে ওই শ্বশুর এটাকে বিবাহ করা হারাম মনে করত। কিন্তু বাস্তবতা কি? বলে এই পালক পুত্র আর নিজের পুত্রের হুকুম এক নয়। আমাদের সমাজে অনেকের আছে, এই জন্য কথাটা জানার দরকার। আপনারা জানলে হয়তো অন্যদেরকেও বলতে পারবেন। দেখেন, একটা লোক একটা ছেলে পালক নিছে, ছেলেটার বয়স 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। এই সময় মা কত আদর করে, পালক মা চুমা দেয়, আদর করে, কোলে নেয়, বুকে নেয়। এখন এই ছেলেটা বালেগ হয়ে গেছে। কি হয়েছে? বালেগ যখন হয়েছে, ওই মা 2.5 বছর থেকে 14 বছর পর্যন্ত আদর করছে, গোসল করাইছে। বলে বালেগ হওয়ার পরে ওই ছেলে আর তার পালক মার সামনে যাইতে পারবে? জোরে বলেন, পারবে? এখন মাসালা দিলে হবে না, মাসালার সামনে আবেগ চলবে না। তো আমার মার মতো ল্যাংটা কাল থেকে পালছি, আগাইছি, সুচাইছি, মুতাইছি, ওর লোকে কি আমার পর্দা করা লাগবো? এ কথা কি চলবে? চলবে না। তাহলে কি বোঝা গেল? একটা মেয়ে পালন করছে 2.5 বছর থেকে, বাবা লালন পালন করছে, চুমা দিছে, কপালে চুমা দিছে, ঠোঁটে চুমা দিছে। মেয়েটা এখন বালেগা। বলে বালেগা হয়ে গেছে, এখন আর সে ওই পালক পিতার সামনে যাইতে পারবে? আবেগে কাজ হবে না। কোনো মাসালার জায়গায় মাসালাকে রাখতে হবে, শরিয়াতের আইনকে আইনের জায়গায় রাখতে হবে। আবেগ দিয়ে দিন চলবে না। ঠিক কিনা বলেন? এখন জাহেলিয়াতের সময়
পালক পুত্রকে আপন পুত্রের মতো মনে করত। এখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র ছিল। আসলে উনি একবার বাজারে গিয়ে গেছে হারাইয়া, এখন এক লোক পাইয়া ওনারে বাজারে আইনা বিক্রি করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কাজিন, খালাতো ভাই না চাচাতো ভাই, বাজার থেকে কিনে আইনা হাদিয়া দিছে খাদিজারে। খাদিজা আবার এটা হাদিয়া দিছে যায়েদকে, আর কি আমাদের নবীর কাছে। নবীর কাছে যায়েদ অনেক দিন, যায়েদের মা বাপ খুঁজা খুঁজা অস্থির। এক সময় খোঁজ পাইছে মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আপনার পোলা গোলাম হিসাবে আছে। মা বাপ সুজা চলে আসছে ছেলেরে নেওয়ার জন্য। নবীর কাছে যখন আসছে প্রমাণ হয়ে গেছে যে হ্যাঁ বাচ্চা কাচ্চা ওনাদের। নবীজি বলছে যাও যায়েদ, তোমারে আমি আজাদ করে দিলাম, তুমি তোমার মা বাপের সাথে চলে যাও। কিশোর যায়েদ নবীজির চরিত্রে এতটা মুগ্ধ হয়েছে, মা বাপকে চিনছে, মা বাপের সাথে পরিচয় হয়েছে। এখন মা বাপরে কয় তোমরা চলে যাও, আমি নবীর কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ। এখন এই মোহাব্বত দেখা মা বাপ কয় তাইলে থাকো, মাঝে মধ্যে আমি তোমার আইসা দেখা যাবো। আর নবীজিও বলে যা, তুই আমারে যেহেতু এত ভালোবাসস, গোলাম ছিলি আজাদ করে দিছি। উপস্থিত সবার সামনে বলতেছে আজকে থেকে যায়েদ আমার সন্তান। যায়েদ আমার কি পালক পুত্র। জাহেলিয়াতের সময় পালক পুত্রকে আপন পুত্রের মতো মনে করা হইতো, মনে আছে তো? এখন যায়েদের সাথে এক সময় নবীজি তার ফুফাতো বোন জায়নাব বিনতে জাহাসের বিবাহ দিছে। এখন যায়েদের সাথে জায়নাব বিনতে জাহাসের বনাবনি হয় নাই, কারণ কুফু মিল হয় নাই। তো সে হলো কুরাইশ বংশের সম্ভ্রান্ত এক নারী। যায়েদ ইউথিপিয়ান লোক, আবার গোলামি খাটছে। এক সময় দুইজনের মধ্যে বনাবনি হয় না। একদিন নবীজির কাছে যায়েদ এই কথা বলতে বলতে ওই মজলিসেই যায়েদ জায়নাব বিনতে জাহাসের তালাক দিয়ে দিছে। তালাক তো দিছে। এখন আল্লাহ তাআলা নবীরে জানায় দিচ্ছে ইদ্যতকালীন সময় শেষ হওয়ার পরে আপনি এইবার এই যায়েদের তালাকপ্রাপ্তা স্ত্রীরে বিয়া করবেন। কাম সারছে। চিন্তা করছেন কি অবস্থা? নবীজি চিন্তা করতেছে গোটা আরব সমাজ যেখানে একমুখী, তার বিপরীত দিকে গিয়ে আমি এই কাজটা করব, এটা কিভাবে সম্ভব? হায় রে, নবীজি চিন্তিত হয়ে গেছে। কিছু কিছু সময় আছে, কিছু কাজ বলার চাইতে করলে প্রভাব পড়ে বেশি। মানে একটা জিনিস বলার চাইতে কাজটা করলে প্রভাব পড়ে বেশি। আসলে কথা একদিক বলতে গেলে অন্যদিকে চলে যায়। এখন উদাহরণ দেই একটা। হুদাইবিয়ার সন্ধি হয়েছে। হুদাইবিয়ার সন্ধি নাম শুনছেন না? যে মদিনা থেকে সাহাবায়ে কেরাম একেবারে ওমরা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। ইহরাম টেহরাম বাইদা সব রেডি, একেবারে 10 ভাগের 9 ভাগ রাস্তা পার করে হুদাইবিয়ার কূপের কাছে চলে গেছে। এই মুহূর্তে কাফেরদের সাথে একটা আলোচনা হয়েছে, একটা চুক্তি হয়েছে, যে চুক্তির ধারাগুলো সব মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছে। আর এই ধারাগুলোর মধ্যে একটা, যে এই বছর তোমরা মক্কায় ঢুকতে পারবে না, ফিরা যাবা, আগামী বছর আসবা। সাহাবায়ে কেরামের মন খুব খারাপ, এত কাছে এসে ফিরে যাওয়া লাগবে। এখন ফিরে তো যেতেই হবে। নবীজিও চুক্তিপত্রে সিগনেচার করে দিছে। এখন সাহাবায়ে কেরাম মন খারাপ করে এক জায়গায় বসে রয়েছে এরকম। এখন নবী সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, এই তোমরা সবাই মাথা মুন্ডায় ফেলো, সাথে সাথে যার সাথে যেই প্রাণী আছে এটারে কোরবান করে দাও। এই কথা নবীজি বলছে 3 বার। কয়বার? 3 বার সাহাবায়ে কেরামকে বলছে। ওনাদের কোনো নড়াচড়া নাই, ওনারা রোবটের মতো হয়ে বয়ে রয়েছে। ওই সফরে নবীজির সাথে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাবুর মধ্যে গিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থা খুলে বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এমন নয় যে আপনি আদেশ দেওয়ার পরে আপনার আদেশ তারা মান্য করবে না। হয়তো তারা মনক্ষুণ্ণ, মনোকষ্টের কারণে আপনার কথা হয়তো খেয়াল করে নাই। আপনার তাদের আর কিছুই বলার দরকার নাই। আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন। নবীজি এইবার নবীর সাথে যেই জন্তুটা ছিল তিনি এনে সাহাবায়ে কেরামের সামনে যখন জবাই করে দিলেন, কিছুই বলা লাগে নাই, সবাই উঠে গেল, মাথা মুন্ডায় ফেললো। যার সাথে যেই প্রাণী ছিল তৎক্ষণাৎ সেগুলোকে তারা জবাই করে দিল। তার মানে কিছু সময় আছে বলার চাইতে কাজটা করলে প্রভাব পড়ে বেশি। আল্লাহ তাআলা চাইলে আইনটাকে ওহী আকারে নাজিল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই আইনের প্র্যাকটিক্যাল আমার আপনার নবীর মাধ্যমে করাতে চান। কেন? বলে আল্লাহ তাআলা চান
এই কুসংস্কারের মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা করায়া দিবে। আল্লাহর নির্দেশ, যতই খারাপ মানুষ মনে করুক না কেন, আল্লাহ তাআলা যখন কোনো আদেশ করবে, ওটা মানুষের চোখে খারাপ মনে হলেও করার কিছু নাই। আল্লাহ তাআলার আদেশে নবীজি জায়নাব বিনতে জাহাসের সাথে নবীজি বিবাহ করলেন। কাফেররা বলা শুরু করলো, দেখো মুহাম্মদ নিজের পুত্রবধূকে বিবাহ করতেছে, এ কথা তারা বলা শুরু করলো। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। এ কথার দ্বারা আল্লাহ তাআলা জানায় দিলেন যে শোনো, পালক পুত্র কখনো নিজের পুত্রের মতো হতে পারে না। নবীজির মাধ্যমে এই কুসংস্কারের মূলোৎপাটন আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। জায়নাব বিনতে জাহাসেরও আলাদা একটা মর্যাদা ছিল। উম্মাহাতুল মুমিনিনদের মাঝে তিনি গর্বের সাথে বলতেন, শোনো, তোমাদের বিবাহ সংগঠিত হয়েছে দুনিয়ায়, আর আমার বিবাহ আরশে আজিমের মালিক স্বয়ং আরশের মধ্যে বিবাহ পড়ায়ছে। এখন যদি পালক পুত্রের সামনে আপনি যদি চান আপনার স্ত্রী সব সময় যাবে, তাইলে কি করতে হবে? বলে কমপক্ষে বয়সটা 2 বছরের কম হইতে হবে আগে, আরবি হিসাবে 2 বছরের কম যদি হয়। এখন আপনার বোন অথবা ওই মহিলার কোনো বোন যদি সন্তান থাকে, এখন সে সন্তানদের দুধ পান করায়, আপনি ওই বাচ্চারে আপনার বোনের দুধ পান করায় দিবেন, তাহলে এখন ওই মহিলার সাথে এই বাচ্চার সম্পর্ক কি হইল? কয় দুধ খালা হয়ে গেছে। কি হইছে? দুধ সম্পর্কের কারণে কি হইছে? দুধ খালা। এখন এর সাথে বিবাহ হারাম, সেজন্য দেখা করা যাবে। কথা বোঝা গেছে তো? এই পদ্ধতিতে সম্পর্কটা ওইভাবে বৈধ করা যেতে পারে। কিন্তু কেউ যদি চায় পালক পুত্রকে আলাদাভাবে সম্পদ দিতে চায়, যদি সেটা ভিন্ন কথা, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপন পুত্র ওয়ারিস হিসাবে যেই সম্পদের অধিকারী হয়, পালক পুত্রকে আপন পুত্রের ন্যায় ওই সম্পদের মালিক বানানো যাবে না। আর যদি পালক পুত্র হয়, ওই যে দুধ সম্পর্ক যদি না থাকে, সাধারণ পালক পুত্র যদি হয়, তাহলে এ যদি তালাক দিয়া দেয়, তাহলে এর তালাকপ্রাপ্ত স্ত্রীকে তার পালক বাপ বিবাহ করতে পারবে। এটাই শরীয়তের নিয়ম। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে। আমাদের অঞ্চলে একজন লোক, তার চাচা মারা গেছে। কি মারা গেছে? লোকটা খুব ভালো। এখন তিনি তার চাচির ইদ্যৎকালীন সময় পার হওয়ার পরে উনি তারে বিয়ে করছে। উনি তাকে কি করছে? যে বিবাহ করতে সে খুব ভালো মানুষ, দুনিয়া থেকে চলে গেছে। তার ছেলে বড় একজন আলেম, কিন্তু ওই সময়ে সমাজের মানুষ তো জানে না, শুরু করেছে চাচিরে বিয়া করছে, চাচিরে বিয়া করছে। এরপরে ওলামায়ে কেরাম সুন্দর মতো সবাইরে বুঝাইছে যে উনি যে কাজটা করেছে স্রোতের বিপরীতে গিয়ে, ওনাকে তো আমাদের বাহবা দেওয়া দরকার ছিল। আমরা একটা হালাল জিনিসকে সমাজে নিকৃষ্ট মনে করতেছি, হারাম মনে করতেছি, আর উনি স্রোতের বিপরীতে গিয়ে এই মহিলার পাশে দাঁড়িয়েছেন, বিবাহ করেছেন, এজন্য তারা আরো পুরস্কৃত করার দরকার ছিল। এরপরে মানুষজন বুঝতে পারছে না আমাদের ভুল হয়েছে। এজন্য শরীয়তের অনেক বিষয় আছে যেগুলো আমাদের অজানা। তা কাফেররা কি বলতো? যে মুহাম্মদ তার পুত্রবধূরে বিয়া করছে। আসলে আল্লাহ তাআলা এই বিবাহ সংগঠিত করানোর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা কুসংস্কারের কবর রচনা আল্লাহ তাআলা করিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, আমার নবীর চরিত্র কেমন জানেন? অতীতের সব নবীর চরিত্র উত্তম চরিত্র, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবীর চরিত্র শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়। নবীজি বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। ঠিক কিনা কর? এজন্য আমরা যদি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র, আদর্শ জীবন বিনির্মাণ করতে চাই, নবীজির আদর্শবিহীন সম্ভব? জোরে বলেন সম্ভব? এখন আমি তো নবীজির কোনো স্পেসিফিক আদর্শের কথা বলি নাই, আমি শুধু আপনাদের নবীজির চারিত্রিক বিষয়ে একটু উদ্বুদ্ধ করেছি। এখন আমার মূল কথা হলো, নবীজিকে জানতে হলে
নবীজিকে পড়তে হবে, ঠিক কিনা? মাহফিলের মধ্যে এক মজলিসে নবীজির চরিত্র হলো মহাসমুদ্র, মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যাবে, নবীর চারিত্রিক সৌন্দর্য বর্ণনা করা আমাদের দ্বারা অসম্ভব। ওইটা সম্ভব, হিমালয়ের চূড়ায় বারবার পৌঁছানো যাবে, কিন্তু নবীজির চরিত্রের সৌন্দর্য বর্ণনা করা আমাদের জন্য অসম্ভব। এরপরেও যতটুকু আমরা জানতে পারি সিরাতের কিতাবের মাধ্যমে, আমাদের আজকের প্রতিজ্ঞা হবে এটা, আমরা কোরআনুল কারীম ঘরে রাখি, সাথে সাথে নবীজির একটা সিরাত ঘরে রাখবো, আমরা অধ্যয়ন করব, সন্তানদেরকে দিয়ে পড়াবো, আমার যুবক ছেলেকে পড়বো, বলবো যে তুমি পড়ো নবীজির যৌবনকাল কেমন ছিল। মেয়েটাকে কিনে দিবেন যে দেখো উম্মাহাতুল মুমিনিনরা কেমন ছিল, আপনি নিজেও পড়বেন নবী স্বামী হিসাবে কেমন ছিলেন, নবী শ্বশুর হিসাবে কেমন ছিলেন। এভাবে যখন আমরা নবীজিকে বারবার পড়বো, জানবো, একটা সময় নবীকে মানার আগ্রহ আমাদের মধ্যে আসবে, ঠিক কিনা কম? কারণ যার ব্যাপারে আমরা জানি না তাকে মানবো কেমনে। সেজন্য নবীর এই উত্তম চরিত্র যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া আখেরাত উভয় জাহান আমাদের কামিয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীর অন্তর, পরিপূর্ণ অন্তরের মধ্যে মহব্বত দিয়ে অন্তরকে ভরপুর করার সাথে সাথে নবীর আদর্শের আলোকে নিজেদেরকেও আদর্শিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।